বেড়েছে স্বর্ণ চোরা কারবারিদের তৎপরতা। নির্বিঘ্নে পাচারের জন্য অভিনব কৌশল নিচ্ছে পাচার চক্রের সদস্যরা। বাংলাদেশ থেকে স্থল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার বাড়ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ স্বর্ণ, যা সীমান্তের ৩০ জেলা দিয়ে পাচার হয় ভারতে। চোরাচালানের নিরাপদ রুট হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে দেশি বিদেশি চোরা কারবারি চক্র। বিশেষ করে দুবাই কেন্দ্রিক চোরা কারবারিদের তৎপরতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। গত ৩ মাসের পরিসংখ্যানে ট্যাক্স পরিশোধ করে প্রায় ১,০০০ কেজি স্বর্ণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ট্যাক্স পরিশোধ করেই এই বিপুল পরিমাণ স্বর্ণ আনা হয়েছে। এর বাইরেও চোরাইভাবে কত স্বর্ণ আনা হয়েছে তার কোনো হিসেব নেই। ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে স্বর্ণ আনলে স্বর্ণের দাম কমতো, কিন্তু এগুলো দেশে থাকছে না, পাচার হচ্ছে অন্য দেশে। বিমানবন্দরের কাস্টমসের পরিসংখ্যান বলছে, জুলাই মাসে স্বর্ণের বারের ট্যাক্স আদায় হয়েছে ১৪,৩৭,৩৩,২২০ টাকা। আগস্ট মাসে ট্যাক্স হিসেবে আদায় হয়েছে ৭,৪৩,৬৪২৮ টাকা। আর গত সেপ্টেম্বর মাসে আদায় হয়েছে ১০,৩৫,১৯,৪২৭ টাকা। সব মিলিয়ে গত ৩ মাসে শুধু স্বর্ণের বারের ট্যাক্স আদায় হয়েছে ৩২,১৫,৫৯,০৭৫ টাকা। পরিসংখ্যান বলছে, প্রতিটি স্বর্ণের বারের ট্যাক্স ৪০,০০০ টাকা। সেই হিসেবে ৮,০৩৮টি বার এসেছে। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম। সেই হিসেবে ৯৪০ কেজির কিছু বেশি সোনা দেশে এসেছে। এদিকে একই সময় অলংকার বাবদ জুলাই মাসে ট্যাক্স হিসেবে আদায় হয়েছে ১,৮০,৪৬,৫৫১ টাকা। আগস্ট মাসে আসে ২৪,২৬,২৯৪ টাকা। সবশেষ গত সেপ্টেম্বরে আসে ১৫,৯৯,১২০ টাকা। সব মিলিয়ে গত ৩ মাসে অলংকারের ট্যাক্স আদায় হয়েছে ২,২০,৭১,৯৬৫ টাকা। সূত্র জানায়, সোনার বার আর অলংকার মিলিয়ে গত ৩ মাসে প্রায় ১,০০০ কেজির কাছাকাছি স্বর্ণ দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার বলেন, সোনা পাচার হয়ে যায় বলে আগে ট্যাক্স সহ 2টি স্বর্ণের বার আনার অনুমতি ছিল, সেটি কমিয়ে একটি সোনার বার করা হয়েছে। এখন কোনো প্রবাসী বা কোনো যাত্রী যদি একটি স্বর্ণের বার ট্যাক্স পরিশোধ করে বাইরে নিয়ে যান, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বিষয়টি হলো, তিনি কাস্টমস হলে সোনার বিষয়টি ডিক্লেয়ার করেছেন, কর পরিশোধ করেছেন, সুতরাং তিনি বৈধভাবে নিয়ে যেতে পারেন। বাংলাদেশ জুয়েলারি সমিতির মুখপাত্র মাসুদুর রহমান বলেন, যে পরিমাণ স্বর্ণ দেশে ঢুকছে সেগুলো দেশে থাকলে কম দামে স্বর্ণ বিক্রি করা যেত, কিন্তু এগুলো চোরা কারবারির মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। দেশে এত স্বর্ণ থাকলে নিশ্চয়ই দামও কমতো। সম্প্রতি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বাংলাদেশকে সোনা চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়েছে। এই রুট ব্যবহার করে স্বর্ণ ভারতে পাচার হয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, চোরা কারবারিরা সৌদি আরব, মালয়েশিয়া এমনকি সিঙ্গাপুর থেকে স্বর্ণের চালানগুলো দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল, শাহ আমানত ও ওসমানী হয়ে দেশে নিয়ে আসে। পরে অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সেগুলো বাইরে নিয়ে আসা হয়। এরপর সেগুলো বেনাপোল ও ভোমরা, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত হয়ে ভারত চলে যায়। সানজিদা রহমান, প্রবাস খবর।